আপনারা এই সরকারটা কি পরিস্থিতিতে এসছে জানেন আপনারা। আমরা একটা বিধ্বস্ত পুলিশ বাহিনী পেয়েছি। দয়া করে কথাগুলো কেটে দেবেন না। নিরাপত্তাহীনতা আপনার প্রশ্ন, আমি তো নিরাপত্তাহীনতার প্রশ্ন দেখছি না। প্রতিদিনই একটা না একটা অঘটন ঘটছে। আমরা এরপরে ডেটা দিব। আমি গতকালকে ইফতার করেছি মোহাম্মদপুর থানায়। এরকম কোন সিদ্ধান্ত আমার জানা নেই। আপনারা করতে জেনেছেন আমি জানি না। ফোকাস মানে কি? ফোকাস মানে পুরা যেই আমাদের যে অবজেক্টিভ ছিল সেই অবজেক্টিভ অনুযায়ী আমরা কাজ করছিলাম। সেটা প্রতি মাসেই চেক করা হয় যে ওখানে কি হচ্ছে, ফলাফল কি হচ্ছে, প্রোগ্রেসটা কি হচ্ছে, কোন জায়গায় কি নিষ্ফল পেট্রোলিং হচ্ছে কিনা, দরকার আছে কিনা, না দরকার নাই। এগুলো তো অনেকটা প্রিজাম্পশনের উপরে করা হয় যে এই জায়গায় প্রবলেমগুলো থাকতে পারে। তো সেই সব জায়গায় যখন দেখা যাচ্ছে যে সমস্যা নাই, তখন আমরা সেখান থেকে সরে আসছি, অন্য যেখানে দরকার লাগে সেখানে করছি। যেমন এখন আমরা এমনি ঢাকা শহরের দিকে মনোযোগ দিচ্ছি। ওই যে ছিচকা যেগুলা সমস্যা হচ্ছে এগুলো নিয়ন্ত্রণের মধ্যে আনার চেষ্টা করছি। চিন্তায় বলতে যেটা মানে দুইটা ছেলে এখন দৌড় তার পিছনে 50 জন লোক দৌড়াচ্ছে। এখন ওইটাকে আপনি কিভাবে নেবেন? জনবল সাশ্রয় মানে তো এমন না যে আপনারা এটাকে আরো সংকুচিত, না তা না, এটাকে রেশনালাইজ করা। কোন জায়গায় হয়তো ভালো করে দরকার নাই, এতগুলো লোক পাঠানো করার দরকার নাই, সেগুলো আমরা দেখি তো, নিয়মিত দেখা হয় যে ওখানে কয়টা পেট্রোল হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, ফলাফল কি। এগুলো এখন কেমন দেখছেন? মানে আগের চেয়ে উন্নত হয়েছে বলছেন? আমি প্রতিদিন নিরাপত্তাহীনতার একটা প্রশ্ন ছিল। নিরাপত্তাহীনতা আপনার প্রশ্ন, আমি তো নিরাপত্তাহীনতার প্রশ্ন দেখছি না। প্রতিদিনই একটা না একটা অঘটন ঘটছে। আমরা এরপরে ডেটা দিব। আমি গতকালকে ইফতার করেছি মোহাম্মদপুর থানায়। সেখানটায় গত মাসে ডিসেম্বর মাসে খুন হয়েছে 2টো, জানুয়ারি মাসে খুন হয়েছে 1টা, ফেব্রুয়ারি যে গত মাসটা গেল সে মাসে 1টা মার্ডারও হয়নি। অথচ এর আগে জুলাইয়ের আগে এখানে প্রতি মাসে 10টার উপরে খুন হতো। স্যার, আমরা তো আমাদের কথাগুলো বলি না, আপনি যেটা বলছেন যে এর আগে হয়নি, কিন্তু দেশি বিদেশি অনেক ইয়াতে কিন্তু কয়টা রেপ হয়েছে, কয়টা খুন হয়েছে, এগুলো কিন্তু তথ্য এসেছে। আপনি যেটা বললেন সেটার সাথে তাহলে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে না? সাংঘর্ষিক হচ্ছে না তো। সাংঘর্ষিক হচ্ছে কোথায়? আমি তো কোনটা অস্বীকার করছি না। আমি বলছি যে এখনকার যে ফ্যাক্টগুলো সেগুলো বলছি, আগে কি ছিল তাই বলছি। আমরা তার থেকে আরো জুলাইয়ের পর কম্পেয়ার করছি আপনাকে একটা। আপনারা এই সরকারটা কি পরিস্থিতিতে এসছে জানেন আপনারা। আমরা একটা বিধ্বস্ত পুলিশ বাহিনী পেয়েছি। দয়া করে কথাগুলো কেটে দেবেন না। আমরা একটা বিধ্বস্ত পুলিশ বাহিনী পেয়েছি। এই বাহিনীটা যাদেরকে আমরা নিয়ে এসেছি, যারা ঢাকা শহর কোনদিন দেখে নাই, কারণ এসে রোজই দরখাস্ত পড়ে যে স্যার ঢাকা তার সংসার চালাতে পারে না, এই হয় না, নানা রকম সমস্যা পুলিশের। তো এই সমস্ত লোকগুলো এসছে, তারা এই জায়গাগুলো চিনে এখন কাজকর্ম করছে। আস্তে আস্তে তারা দে হ্যাভ গট এ কন্ট্রোল ওভার দি হোল এরিয়া এবং এগুলো ডেভেলপ করছে, প্রতিদিনই উন্নত হওয়ার চেষ্টা করছে। আমরা নতুন রকম সমস্যা এসছে, নতুন কৌশল ব্যবহার করছি। আগে কিশোর গ্যাংয়ের এরকম ব্যাপার ছিল না, ছেলে অল্প বয়সী ছেলে দৌড়াচ্ছে। এখন আমার ভারী বুট পরা পুলিশ তার পিছনে দৌড়াতে পারে না। তা আমরা এটার জন্য কি ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থা করছি। অল্টারনেটিভ কি হইতে পারে, তারপরে কাজগুলোকে আর একটু ফোকাস করার চেষ্টা করছি। এরকম কঠোর বা আগে যা ছিল কঠোর কি হওয়ার আছে? কঠোর হওয়ারও কিছু নেই, মানে কোমল হওয়ারও কিছু নেই। যেটুকু প্রয়োজন সেইটুকুই করছি আমরা। এইটা তো আপনার প্রতি সপ্তাহে রিভিউ করি তো, ওই জন্য যতটুকু মানে একটা যে ফোর্সের দরকার নাই সেটা তো আমার রেখে তো কোনো লাভ নাই, তাই না? যেখানে আমার পেট্রোল করার দরকার নাই সেখানে আমি রাখবো না। এগুলো প্রতিনিয়ত হচ্ছে আমাদের। এটা একটা প্রসেস আছে, আস্তে আস্তে কোনো কিছু তো আর সারা জীবন থাকে না। অবশ্যই অনেক দেশনে দেওয়া হয়েছে, সেগুলো অ্যাকশনে যাচ্ছে। তারা পেট্রোলিং করা নিয়মিত করে। যেমন আমি যখন রোজা করছি তখন থানার 7টা পেট্রোল বাইরে রয়েছে, তাদের ইফতার খাওয়ার জায়গা নাই। ওখান থেকে ঝালমুড়ি কিনে তারা ইফতার করতেছে, কিন্তু 7টা পেট্রোল চলছিল মোহাম্মদপুর থানার। এবং আমরা প্রতিটি থানায় এগুলো মুভ করছি এমনি দেখার জন্য, বিশেষ করে মেট্রোপলিটন এরিয়াতে। এবং আরো বেশ কিছু নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে যেগুলো অপারেশনালাইজ হয়েছে। এগুলো ডিটেলসগুলো এই মুহূর্তে আমি বলতে পারবো না, আমি ফোকাসড এলসওয়্যার। তো আমি পরে হয়তো আপনারা যদি সময় দিয়ে আসতেন যে এই সম্বন্ধে কথা বলতে চলছে। মানে গতকালকে আমরা দেখছি যে এই আপনার লালমাটিয়াতে 2টা মেয়েকে মারা হয়ে মানে হেনস্থা করা হয়েছে।
এরকম বিভিন্নভাবে হচ্ছে, মানে এই যে অপারেশন চলছে এদেরকে এই ধরনের কোনো নির্দেশনা দেওয়া প্রয়োজন মনে করছেন কিনা, যে এই ধরনের মবগুলো তো তারা অভিযান চালায়? দেখেন, বাংলাদেশে সাধারণত এই মব তো অর্গানাইজড কিছু থাকে না। একজন কেউ একটা হুজুক তুলে দেয়, আমরা সেই হুজুকের, এটা সব হঠাৎ করে ঘটনা, এটা অর্গানাইজ তো কেউ করে নাই। মেয়েগুলো ওখানে খুব অর্গানাইজড হয়েছে যে ওখানেই বসতে হবে, আমার এরকম কোনো ইচ্ছাতে বসে নাই বলে আমার ধারণা। এবং লোকগুলোও যে খুব অর্গানাইজ দৌড়ে এসে করছে তাও না। তো এইগুলো তো আগে থেকে প্রেডিক্ট করা সম্ভব না যে কোথায় কি হয়, এবং ঘটনার এক একজনের উস্কানিতে এক এক রকম হয়। তো আমরা এই ধরনের ইয়ের জন্য আমরা তেমনি জেনারেলি অ্যাপিল করছি যে মানুষকে রাইম অ্যান্ড রিজন বুঝতে হবে, মানুষের অপরের রাইটসকে সম্মান জানাতে হবে, নাগরিক হিসেবে কোনটা অপরাধ কোনটা অপরাধ না এটা বুঝতে হবে, এবং সকলের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা থাকতে হবে। এখন আমরা সবাই আনফর্চুনেটলি আরো অত সময় লাগবে জাতিগতভাবে আর একটু উপরে যেতে, যখন এগুলো নিয়ে আর কোনোদিন এরকম ঝামেলা হবে না। আমরা দেখছি স্যার এখন পর্যন্ত এরকম ধরনের কেউ গ্রেফতার হয়নি। এটাও কি একটা কারণ কিনা যে প্রশ্রয় পাচ্ছে উস্কানি? আপনি যে শব্দটা বললেন যে আমি মবে গেলাম কিন্তু আমাকে অ্যারেস্ট করা বা আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এরকম ধরনের আজ পর্যন্ত আমরা কোনো তথ্য পাইনি। যে সমস্ত জায়গায় এই ঘটনাগুলো হচ্ছে সেই সমস্ত জায়গায় যারা যদি আমাদের এভিডেন্স থাকে এবং এই প্রবলেমগুলো অ্যারাইজ করে, যেগুলো সিরিয়াস ল অ্যান্ড অর্ডারের জিনিস হয়, কিছু জিনিস হয় যে ইমোশনাল একটা ব্যাপার হয়, সেটা একটা দিক আছে। কিন্তু যেসব জায়গায় সিরিয়াস ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হয় সেগুলো সার্টেনলি দি কনসার্ন অফিসার্স উইল অ্যাড্রেস। আশ্বস্ত করার মতো বলার আছে যে আমরা আমাদের ছুটির দিনগুলোতেও বসে থাকি না। অ্যাভারেজ ওয়ার্কিং ডে আমাদের 12 থেকে 13 ঘন্টা। আমাদের সিনসিয়ারিটির কোনো ঘাটতি নাই। আমরা ফৌজদেরকেও, যারা এখানে পুলিশ কাজ করছে, তারাও দিনে 12 থেকে 14 ঘন্টা অফিসিয়ালি ডিউটি সেট করা আছে, তারা চেষ্টা করে যাচ্ছে, তার বাড়তিও কোনো কোনো সময় তাদেরকে করতে হচ্ছে। অতএব আমরা আমাদের চেষ্টা ত্রুটি রাখবো না, এইটুকু বলতে পারি, যাতে আরো আগে যে অবস্থা ছিল তার থেকে আরো ভালো অবস্থার দিকে আমরা যেতে পারি।